দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা রাখছে বিদেশের মাটিতে শ্রমিকদের ঘাম ঝরানো অর্থ। তাদের পাঠানো রেমিটেন্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সেই শ্রমিকরা বিদেশে পাড়ি দেওয়ার সময়ে পদে পদে শিকার হন বিড়ম্বনার। চাঁদপুর ফরিদগঞ্জের নলখাগড়া গ্রামের সোহাগ ও জাহাঙ্গীর ভাগ্য পরিবর্তনের আশায় যেতে চেয়েছেন সৌদি আরব। ভিটেমাটি বন্ধক রেখে দালালদের টাকা দেওয়ার পরও স্বপ্ন পূর্ণ হয়নি তাদের। আমরা কিন্তু কখন ভিক্ষাকরণ ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আমার এই বৃদ্ধ বাবা আছে, কেউ এতদিন 1 লাখ টাকা লেছে, সুদের টাকা না দিলে আসল টাকা দিতে বলে, কেসি কেটে তালা মারতে আসে। বাবা কোন বিপদ ছাড়া আর কেউ জানে না। লক্ষ্মীপুরের রায়পুরেও বিদেশ যেতে টাকা দিয়ে সর্বশান্ত হয়েছেন অনেকে। বিদেশ যাওয়া নয় না, আর হতে পারে গেছে 1 বছর আমি উত্তরে দিইনি। 2 মাসের ভিতরে আমি ওনার টাকা দিছি, সব দিছি। 10 লক্ষ টাকা। ফিরোজ আলম কিন্তু অলরেডি 90% জনের টাকাটা আউট বলবে। অভিযুক্ত 2 দালাল টাকা নেওয়ার কথা স্বীকার করলেও দায় চাপাচ্ছেন অন্যের উপর। যদি কিছু লোক দেই তাহলে জনপ্রতি আমাকে 10,000 টাকা করে একটা সম্মান করবে আর কি। মানুষকে অনেক তাল বাহানা করে বুঝাইতেছি, দিতেছি, নিতেছি, এইভাবে আজ বলে কাল। এখন তো উনি পাত্তাই দেন না। স্থানীয় প্রশাসন বলছে শিগগিরই প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ধরনের প্রতারিত হয়েছে তারা যেন অতি দ্রুত আমাদের সাহায্য কামনা করে। আমরা তাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছি। খোঁজ খবর নিয়ে টাকা লেনদেনের পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আমার প্রত্যেকটা জেলায় একটা করে রিক্রুটিং আমাদের ম্যান পাওয়ার অফিস আছে, সেখানে যাবে, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। আমরা দালালের কাছে যাওয়ার জন্য আমরা নিরুৎসাহিত করি। বিদেশগামীরা সতর্ক থাকলে প্রতারণা অনেকটাই কমে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।